সবাইকে জানাই আবারও একটা নূতন রেসিপিতে স্বাগতম। আজকে আমি শেয়ার করব দহি কাতলা। কিভাবে বানাবো সেটা দেখতে হবে। প্রথমে কাতলা মাছ নিয়ে নিলাম। কাতলা মাছের পেটির আকার একটা ন্যাজা নিলাম, লবণ হলুদ মিশিয়ে রেখেছিলাম। এরপর কড়াইতে অল্প করে তেল দিয়ে এটা হালকাভাবে ভেজে নেব। এরপর একটা মশলা রেডি করব। নিয়ে নিলাম ধনিয়া, জিরা, মরিচ, গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা। এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। অপর দিকে পেঁয়াজ পেস্ট করে নিলাম আর টক দই নিয়ে নিলাম। এরপর রান্নার প্রসেসটা দেখতে থাকুন। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম, একটা লবঙ্গ, একটা দারুচিনি দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এরপর কিছুক্ষণ রান্না করে নেব। তারপর দিয়ে দেব লবণ। লবণটা স্বাদ বুঝেই দিতে হবে। এরপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা অল্প পরিমাণেরই দিতে হবে। আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু রান্না করে নিতে হবে। তারপর ফাটানো টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। টক দইটা দেওয়ার পরে একটু রান্না করে নেওয়ার পর দিয়ে দেব যে মশলাটা রেডি করেছিলাম, মশলার ব্যাটারটা। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব টমেটো পেস্ট। আগে থেকে টমেটোটা আমি মিক্সিং জারের মধ্যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর ওটা আবারও তেল ছাড়লে দিয়ে দেব একটু জল, ওই 1.5 কাপ মতন জল দিলাম। জলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছটা। এরপর ঢাকনা দিয়ে রান্না করে নেব। তৈরি হয়ে গেছে আমার দহি কাতলা। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন আর উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে হলে